নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আপনাদের আরও একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালির পক্ষ থেকে। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ লাউ দিয়ে ছোলার ডালের রেসিপি। নিরামিষ দিনে বানানোর জন্য আপনার মাথায় যদি কোনো সবজি না আসে, তাহলে আপনি অবশ্যই এই নিরামিষ ছোলার ডালের রেসিপি বানিয়ে নিতে পারেন। বাচ্চারা অনেক সময় লাউ খেতে পছন্দ করেন না, তাই যদি ছোলার ডাল দিয়ে এইভাবে লাউ বানানো যায়, তাহলে তারা ভালোবেসে এটা খেয়ে নেবে। এর মধ্যে অনেক পুষ্টিগুণও রয়েছে, তাই আর দেরি না করে ঝটপট করে দেখে নিন আমার সাথে এই রেসিপি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লাউ। আমি একটা লাউকে ধুয়ে পরিষ্কার করে তারপর ওর খোসাটা ছাড়িয়ে এইভাবে বড় বড় সাইজের কেটে নিয়েছি। আর আমি এখানে একটা 500 গ্রামের লাউয়ের পুরোটাই ইউজ করেছি। তার সাথে এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল। আমি এখানে 100 গ্রামের ছোলার ডালকে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তার সাথে এখানে নিয়ে নিয়েছি একটা আলু। এই আলুটারও আমি খোসা ছাড়িয়ে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আমি এখানে আলুটা ব্যবহার করছি, আপনারা এখানে চাইলে আলুটা নাও দিতে পারেন। এরপর একটা প্যানকে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আর এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ও 3টে ছোট এলাচ। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং। আর যে হিং থেকে একটা সুন্দর গন্ধ বাড়তে স্টার্ট হবে, সেই সময় এখানে দিয়ে দিতে হবে আদা বাটা। এখানে আমি 2 চা চামচ আদা বাটা ব্যবহার করেছি। আর তারপর এই আদা বাটাটাকে তেলের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যায়। আর একবার কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। আর টমেটোটা একটু বড় বড় করে কেটে নিয়েছি আমি। এখানে আমি টমেটোটা হালকা একটুখানি ফ্রাই করে নিচ্ছি। আর টমেটোটা হালকা একটুখানি ফ্রাই করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, কেটে রাখা লাউ, আর এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডালটা। এরপর এই সমস্ত কিছুকে আমি একসাথে কষিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই দেখুন, এখানে ঢাকা দিয়ে রান্না করার ফলে সবকিছুই অনেকটা সফট হয়ে গেছে এবং লাউ থেকে যে এক্সট্রা জল বার হয় সেটাও বেরিয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ও সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সমস্ত মশলাগুলো দেওয়ার পর ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। এইভাবে কষাতে কষাতে যখন দেখবেন সবজিটা অনেকটা শুকনো হয়ে আসছে এবং তলাতে লেগে লেগে যাচ্ছে, সেই সময় গ্যাসের ফ্লেমটা কম করে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। এইভাবে বারবার ঢাকা দিয়ে রান্না করলে সেদ্ধটাও যেমন ভালো হয়, তেমনি আবার খেতেও খুব ভালো হয়। আর তার সাথে খাবারে যে পুষ্টিগুণ আছে সেটাও বজায় থাকে। এই দেখুন, এভাবে ঢেকে রান্না করার ফলে সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর তার সাথে মশলাগুলোর যে কাঁচা গন্ধ ছিল সেটাও চলে গেছে। আর তাছাড়া সবজি থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। পর এই সবজিটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যেহেতু এর মধ্যে ছোলার ডাল দেওয়া আছে, তাই জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে। আপনারা যদি চান তাহলে ছোলার ডালটা কুকারে আগে থেকে সেদ্ধ করে নিতে পারেন। সেক্ষেত্রে একটা হুইসেল দিয়ে ছোলাটা সেদ্ধ করে নিতে হবে, বেশি সেদ্ধ করলে কিন্তু ভালো হবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা আর তারপর এটাকে ঢেকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। যেহেতু ছোলার ডালটা একটুখানি সেদ্ধ হতে টাইম লাগে, তাই আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আধ ঘন্টা মতো এটাকে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন, এখানে আমার সবকিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন এখানে কতটা ভালোভাবে ছোলাটা সেদ্ধ হয়ে গেছে।
এরপর আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর এখানে আমি গ্রেভিটা একটুখানি বেশি রেখেছি, তার কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই টেনে নেয়। এর সাথে আমি এখানে একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটুখানি গুঁড়ো গরম মশলাও দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও সেটা খেতে খুবই ভালো লাগে। তাহলে তৈরি হয়ে গেল লাউ দিয়ে ছোলার ডালের এই রেসিপি। আর এটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই অনায়াসে খেয়ে নিতে পারেন। তাহলে কেমন লাগলো আপনাদের এই রেসিপি আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আপনাদের আজকের আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।